হোয়াট ইজ আপ এভরিবডি, ইটস মিস্টার ডেভিল পোলাপাইন। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা এক্সপোস্ট করবো আমাদের কুত্তা রেদওয়ানজি। আচ্ছা, এই ছাপড়িরকে আমরা রোস্ট করবো আজকে। দেখেন গাইস কি শুরু করছে, কয়েকদিন ধরে আসে নাই। হ্যাঁ, আমি ওরে বলছিলাম ইউটিউব ছাড়া দিছে, কিন্তু না, দেখি আমি ইউটিউব যদি ছাড়া দিই তাহলে সে কেমন রাজাটা হয়ে যায়। তো এর জন্য একটু বাহানার পর তারপর দেখি যে এসব কি আমারে দেখি এক্সপোস্ট করছে। কুত্তার বাচ্চা তোমাকে পিছন দিয়ে ঢুকিয়ে দেবো রাসেল ভাইপার। এই যে দেখেন গাইস, এগুলা কি ভাই, কয়েকদিন খালি ইউটিউবে আসি নাই দেখে এইসব অবস্থা। रुको जरा सबर करो, अभी तो पिक्चर अभी बाकी है। রোস্ট করে এক্সপোস্ট করে তোমার নানের খালি করে দেবো। এই যে ভাই, এইগুলা কি আমার কাকারে, তারপর আমারে কি যে বলতেছে আপনারাই খালি দেখুন। আচ্ছা, এখন দেখি আমরা এক্সপোস্ট করব তার ভিডিওটা, দেখি। তো হ্যাঁ গাইস, তো তোমার পুটকি হালার পালা বল দা। হ্যাঁ, অনলি মাইনক্রাফট ভিডিও। তুমি কুত্তার ভিডিও আপলোড দাও। তুমি রোস্ট করেছে আলা বলদ। রোস্ট না, আমরা যে খাই রোস্ট না, মূর্খ আলা কি যে বলে, রোস্ট রে বলে রোস্ট। বাহ বাহ বাহ, তোকে গালি দেই। হ্যাঁ আমি গালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিজনটা তো বলে নাই, আবার কি বলে মূর্খ। রিজন রে বলে রিজন, মূর্খ। মূর্খ দেখছেন গাইস কি বলে, রিজন রে বলে রিজন, মূর্খ। আগে কথা শিখায় তারপর বলবি, বুঝছস? মূর্খ কোথাকার মূর্খ। আগে দেখে ওই কি বলে তারপরে এর এক্সপোস্ট করব। ইয়াপ খালি তোমার কথায় আসি। ইয়াপটা একটু বন্ধ করো প্রিয়। হ্যাঁ, আমার কাকারে নিয়ে কি বলছে দেখি। শুরু করা যাক, তো লেটস স্টার্টেড। পারো না তো কিছু ইন্ট্রো দেখা লাগতো না, ছাপড়ি মার্কা ইন্ট্রো দেখি। তো ফার্স্ট বলতে যাচ্ছি ভাই, সাবস্ক্রাইবার কত? আরে বল দা, সাবস্ক্রাইবার দিয়া কাম কি? তোরটা আগে দেখ না। আর কয়দিন পরে ডাউন, এই যে দেখেন গাইস, চ্যানেলটা তো মনে ডাউন হয়ে গেছে। সেই 1 বছর 2 বছর ধরে, এক যুগ থেকে দেখতেছি যে 2.04K। আচ্ছা ভাই, ওর নিজের সাবস্ক্রাইব দেখে না, মাত্র কয়টা ভিউজই বাড়ে, লাইক তো আর বাড়ে না। বল দা, আরে কারে তুই বলতাছস রে ভাই? ও আমার কাকা হয়, আবার তোর বড় হয়, বয়সও ক্লাসও। বোকা চোদা, বোকা চন্দ্র, মাতার চোদ। হ্যাঁ ওকে, খালি বের করে গাধার মতো খালি হাসতেই পারে। আরে ভাই, তোর থেকে এই ভাঙ্গাচুরা মোবাইলে, এই যে এক্সপোস্ট, এইসব ভাঙ্গাচুরা মোবাইলে এডিটিং করে না। তোর মতো সস্তা না ওরা দামি লোক, বুঝতে হবে। হ্যাঁ, পড়তেও তো পারছ না মূর্খ লেখাতে। আচ্ছা, থাম্বনেলটা দেখেন আর ভিডিও কোয়ালিটিটা দেখেন, ভিডিও এডিটিংটা দেখেন। আচ্ছা, এডিটিং তো দেখছি, তোর থেকেও দ্বিগুণ ভালো। কোয়ালিটিটা দেখেন। ওকে, আর ওকে গেদের মতো আহ করে বলদ গে। এইজন্য তোকে আমি বোকাচন্দ্র বলি ভাই। বোকাচন্দ্র তুই, আর রিজনটা বলি কি জানো? রিজন আবার বলে রিজন। তো বোকাচন্দ্রের একটা কি জানি আসছে, জানি না। আরে বেড়া, আমারে গালি মারছস, তোর চ্যানেলটা দেখ। বোকা চোদা রেদওয়ানজি, বোকা চন্দ্র কুত্তার বাচ্চা রেদওয়ানজি, বোকা চোদা। হ্যাঁ আচ্ছা, বাংলাইয়াতে তোর গু করছে বাবা। আচ্ছা, এখান থেকে কতটুকু? আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি মানতেছি, সহ্য করে আছি, সহ্য না করার পরে এখন আমি বাইরে হয়েছি ভাই। আরে ভাই পারলাম না, সব কুত্তা ওয়াইটের নাম্বার তো তুই কি মাদার চোদ, ওই যে আমাকে তুই তো রেদো ছাপরি। আমার ফ্রেন্ডদেরকে যদি বলি ওকে রোস্ট করতে, ওর কি অবস্থা করবো আপনারা জানেন? তোর পিছন মারবো হালা। আমার ফ্রেন্ডরা দেখেন কে কে আছে, ওয়েট দেখায় মানাফ প্লেস, ওরা তো উল্টা সাপোর্ট করে আমার কাকারে। বল দা চোদা, বোকা চোদা, বল দা চোদা, তোর নানি দুষ্টি কিলে। শুধু মামা প্লেস কয়েকদিন আগে শুরু করছে। আচ্ছা গাইস, এখন মেন রিজনটা বলি এর ভিডিওটা। আচ্ছা আমি তার সাথে যোগাযোগ প্রায় আমার যখন ক্লাস 4 যখন পড়ি তখন ওই সময় থেকে তার সাথে যোগাযোগ, এবং কি এমন একটা বন্ধু ছিল যার সাথে কিনা অনেক ভালোই সম্পর্ক ছিল। হ্যাঁ, আবার আমাকে থ্রেড দেয় এলাকার মধ্যে, আমার এলাকার পোলাপাইন আছে আর কি কয়েকটা বন্ধু, ও ভালো দেখে ওর সাথে আগে চলতাম, দেখি যে ও এখন খারাপ হয়ে গেছে আস্তে আস্তে, লুচ্চামি করে ডিসকর্ডে মেয়েদের সাথে যে কি করে আল্লাহ মা তো জানে, কয়দিন জানি কয়টা বিয়া করে ফেলে আল্লাহ আল্লাহ, একদিনে মনে হয় 4-5টা বিয়া করে নেব, বুঝছেন গাইস। আচ্ছা রিজনটা বলি, আর তারপর হচ্ছে গিয়ে ও আমার থেকে ছোটবেলা খেলনা নিত, এই সে হাবিজাবি অনেক কিছু ধরনের নিত, তাও আমি মানে দিতাম, যে যাই হোক আমার বন্ধুত্ব ভালোই, বন্ধুত্ব অনেক দিন কাটাবো, বন্ধুত্ব বড় হয়েও কাটাবো, কিন্তু না, এটা তো দেখি যে ক্লাস 6 এসেই শেষ। তারপর এখন আমি বাইরে হয়েছি ভাই, তোমার এক্সপোজ করবো, তোমার নানি 14 গোষ্ঠীর খালি করে যাবো গা। তারপর রিজনটা হচ্ছে এটা তো আমি অনেক কষ্ট পাইছি বলার বাহিরে, আবার আমারে গালি মারতেছে, নিজে এতগুলা খেলনা আমার থেকে নিয়া, তাও আবার দামি দামি খেলনা, আমার এক একটা মানে 10,000 7,000 টাকার খেলনা আব্বু কিনা দিছিল, এই আর কি ছোটবেলায়, এখন আর খেলনা তো খেলা যায় না, এই ছোটবেলায় তখন থেকে সে খেলনাগুলো নিতেছে, এই কারণে তার উপর রাগ যে এতদিন আমি তার ছোটবেলা থেকে ভালো ভাবছি, এখন সে কিনা আমার এক্সপোজ করতেছে। বাহ কি মানুষ। এখন আসি মেন রিজনটার কারণে, আমার কিসের জন্য এই যে গাইছে, এই যে এখন দেখাবো আপনাদের কোনটার থেকে এরকম ঝগড়াঝাটি হয়েছে, এই যে দেখেন, এই যে আমি ইউটিউবে ঢুকছি আর এটা দেখি, আমি অথচ আমি তারে কোনো গালি টালি কিছুই দেই নাই। আচ্ছা এটার থেকে রিজন হয়েছে, তারপর আমি তারে হোয়াটসঅ্যাপে নক করি, কি বেশি কি মানে পপুলার হয়ে গেছো দেখে, পপুলার হয়ে গেছো গা, এটা বলছি খালি, আর সে কিনা আমার কতগুলা গালি শোনায় দিল, আমার আমার বাবা নাকি বলে আমার ফ্রি ফায়ার শিখাইছে, এসে হাবি জাবি শিখাইছে, তখন বলেন মেজাজটা কেমন লাগে। আমি এই কয়েকদিন বেশি গেমসও খেলি না, কিছুই না, পড়ার চাপে মানে শেষ। আমার আব্বু আম্মু তো ওদের বাবা মার মতো অশিক্ষিত না, ওর মানে ওর 14 গোষ্ঠী অনেক খারাপ, অনেক খারাপ, তাহলে তো এইরকম গালি টালি দেয় না, বুঝছেন। আমি আজকে বাধ্য হয়ে গালি দিতেছি, এমন যদি সে না করতো তাহলে গালির চেহারাও দেখাইতাম না তারে। দেখেন এই যে মেয়েটে নিয়ে কি শুরু করছে রোবলক্সে, লুচ্চা বলবে না মানুষ তো কি বলবে। আবার রোজা রমজানের ভিডিও ছাড়ো, এই যে কই মাইনক্রাফটে রোজা রমজানের ভিডিও ছাড়ো, কই গেল, এখনই তো দেখাইতাম, কই গেল রে, এই যে মাইনক্রাফটে রোজা রাখছো, আচ্ছা ভালো কথা, রোজা রাখছো, নিজে কয়টা রাখছো সেটা আগে দেখ, তারপর মাইনক্রাফটে রোজা রাখবি হালা কাইল্লা। তার মানে ভদ্র সাজে রোজা রাখো তুমি, এসে আবার গালি গালাসও করো, এটা তো ঠিক না রে ভাই।
এই যে বাবা, আচ্ছা এটা মানলাম, এটা দুঃখজনক, ফিলিস্তিনে তো অনেক খারাপ অবস্থা, এটা মানলাম, এটা ছাড়লাম, ওইটা বাদ দেই। এখন আমরা এক্সপোস্ট করব। তারপর আমি তারে নক দেওয়ার পর তারপর সে আমার কতগুলা মাদার চোদ, আমারে আমার নানি আমার খালি করে এই সে হাবি যাবে মাদার চোদ খান বলে এইসব আবে যাবে তাবে এইসব মানে নেগেটিভ গালি মারতেছে, তখন কেমন লাগে মেজাজটা? তখন মেজাজটা কেমন লাগে আপনারাই বলেন। আপনাদের যদি কেউ গালি দেয় তখন আপনি এটার বিরুদ্ধে কি কথা বলবেন না? চুপ করে বসে থাকবেন? আমি তারে 4বার সুযোগ দিছি, 4বার, তাও আমারে মানে এইসব এক্সপোস্ট করছে। হ্যাঁ, এখন এক্সপোজ তো করবই, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বলদা কে কোথাকার কে, ভাগ এখান থেকে বলত। এক্সপোজ ভিডিও তো বারোস না, মানুষের খালি কবে যে পিছন বোকাচোদা তুই না আমার মানে কি যে বলবো, এই ছাপড়িরা বলার মতো কোনো কায়দাই নাই। মন চাইতেছে যে এখন যদি পাইতাম একদম আস্তা গিলা ফেলতাম। ওই নাকি ওই মারপিট পারে না, খামসায় খালি নাকি বলে তুই খালি আয় এলাকার মধ্যে, মায়ের কত প্রকার, দাও কত প্রকার, রক্ত ওটা বাদ দিলাম। এখন দাও কত প্রকার, মায়ের কত প্রকার, এডি খাইবা তুমি খাইলে আইলে আয়, খালি তুই আইবি একের তোর 24টা বাজাই দিন। খাওয়ার পর পোলা পাইন রেডি আছে, কইছে যে রাব্বিট বলছে যে আসলেই গাইস, ওরা বলছে যে আসলেই আমারে গাইস আপনারাই বলেন, আমারে নাকি বলে মাইরা ফেলবে একদম, আমারে থ্রেড দিয়ে এসব। আমি অথচ কিছুই বলি না আগে, ও আমারে থ্রেড দেওয়ার পর এখন আমি বলতেছি পোলাপাইন রেডি করতেছি, অলরেডি আছে রেডি, আসলে দুরুম দারুম করে ডাক দিমো, তারপর আয়া মায়েরা দেখ করে থুইয়া যাবো আদমরা কইরা। তো গাইস আজকের এক্সপোজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। আর 14 গোষ্ঠী তো 12টা বাজাই দিছি বোকাচোদা, তো লাইক অবশ্যই করবেন। নতুন একটা চ্যানেল খুলছি, আগে কিন্তু আমি হচ্ছে গিয়ে মিস্টার ডেভিল ওয়াইটি, এখন আপনারা একটু সাপোর্ট দিবেন কারণ রোস্টিং ভিডিও এখন চালু করছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।